আপনি কোথা থেকে এসেছেন স্যার? আমি এসেছি কলকাতা থেকে। কলকাতা থেকে। আপনার কি এখানে কোনো ছবি আছে হ্যাঁ, কি? আমার বই রত্নদ্বীপ, যেটা কি কলকাতাতেও দেখানো হয়েছিল। আচ্ছা স্যার। সেটাতে আমি বেস্ট অ্যাক্টর ডাইরেক্টর বেস্ট পেয়েছিলাম। আচ্ছা স্যার। স্পেশাল ডাইরেক্টর অ্যাওয়ার্ডও আমার পেয়েছি। আচ্ছা স্যার। অনেক ছবি টবি বেরিয়েছে, এমনিতে রত্নদ্বীপ বেরিয়েছে, ওল্ড এজের ওমেন বেরিয়েছে, এমনিতে করতেই থাকি। আমার দুটো পিকচার এসছে, আমার কল্পনা আর মা টুকু। এমকেকে মুভিজ গত বছর করেছিল, তাতে আমি আসতে পারিনি, আমি তখন বাইরে ছিলাম। তো এবছর আমি সুযোগ পেয়েছি, দিয়েছি, আমার পিকচার এখানে দেখাবে, এটা খুব আনন্দের কথা। ফিল্ম ডিরেক্টর বাবু রায়, এটা নিয়ে দ্বিতীয় বছর হচ্ছে, খুব ভালো। আসলে শিলিগুড়ির মানুষের এবারে করোনা আবহাওয়ার জন্য একটু হয়েছে, শিলিগুড়ির মানুষ আর একটু ভালোভাবে যুক্ত থাকলে খুব আনন্দিত হতাম। ফেস্টিভ্যালের মতো করে সবাই মিলে সহযোগিতা করে এগিয়ে যায়, তাহলে কলকাতার মতন বড় ফেস্টিভ্যালও এখানে হবে। রূপাঞ্জলি রয়, আমি বেঙ্গলি সিনেমার হিরোইন নাকি, আমার বেশ কিছু ছবি রিলিজ হয়ে গেছে। তো এই ফিল্ম ফেস্টিভ্যালে আমার এটা প্রথমবারই আসে, যদিও এটা সেকেন্ড ইয়ার, বাট আমার প্রথমবার। ভালো লাগছে, অ্যারেঞ্জমেন্ট খুব ভালো। আর করোনার জন্য তো সেইভাবে কিছু করা যাচ্ছে না, তবুও যেটুকুর মধ্যে অ্যারেঞ্জমেন্ট ভীষণ ভালো। ছবিগুলো তো আমরা দেখছি, প্রত্যেকটা ছবি খুব ভালো, বেশ কিছু ছবি আছে যেগুলো ভীষণ ভালো লেগেছে। তো আশা করব পরবর্তীকালে আরও অনেক বড় হোক এই ফিল্ম ফেস্টিভ্যালটা, আরও অনেক ভালো ভালো ছবি আসুক, আর আরও বড় হোক শিলিগুড়ির এই প্রোগ্রামটা, সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, সবাই একসাথে এসে একটা ভালো ইন্ডাস্ট্রি তৈরি হোক। থ্যাংক ইউ। मेरा नाम अनुज कुमार दीक्षित है, मैं लखनऊ से आया हूँ। फिल्म का नाम है पोस्टमार्टम। और मुझे इस बात को बहुत जान करके खुशी हो रही है कि सिलीगुड़ी अंतर्राष्ट्रीय फिल्म महोत्सव में मुझे आने का अवसर मिला, और ये सब मेरे डायरेक्टर सनोज मिश्रा जी का देन है, उनका आशीर्वाद है। मुझे यहाँ पर आकर के बहुत ही अच्छा फील हो रहा है और बहुत ही अच्छा लग रहा है। আমার নাম আইভি বিশ্বাস। আমার ছবি আছে, আমার নিজের ডিরেকশন এবং অভিনয়ে মাটি বলে একটি ছবি আছে, আর আমি অভিনয় করেছি আরেকটি ছবি ওখানে চলছিল, সেটা হচ্ছে সুতো। প্রথম কথা তো ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে এইবার আমার প্রথম মানে ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম ছবি, সুতরাং ফেস্টিভ্যালও অ্যাটেন্ড করা ফার্স্ট টাইম, সুতরাং একটা নতুন অভিজ্ঞতা, একটা ভালো অভিজ্ঞতা তো বটেই। তারপরে আজকে এসে সুজিতদার সাথেও দেখা হয়ে গেল, সুজিতদার সাথে আমার বহু পুরনো পরিচয়, তো সবটা মিলে খুব ভালো লাগছে। চন্দনদার আতিথেয়তা সব কিছু। और इधर 15 सालों से मैं इंडिपेंडेंट फिल्म बना रहा हूँ, इसमें मेरी सबसे कामयाब फिल्म है गाने। इसके अलावा काशी की कश्मीर, लफंगे नवाब, महतपुर 0 किलोमीटर, ब्लैक स्टोरी, राम की जन्मभूमि, ये सब मेरी बहुत पॉपुलर फिल्म। दरअसल मैं यहाँ पर जजन जो हो रहा है उसके पैनल में, तो मेरी कोई फिल्म नहीं है दरअसल। রাষ্ট্রীয় মিশ্রণ উন্নয়নে সম্বন্ধে বলা যেতে পারে এটা আমাদের হার্ডলি সেকেন্ড বা থার্ড ফিল্মটা আর কি। তো খুব ভালো লাগছে এরকম একটা প্ল্যাটফর্মে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, অত্যন্ত কৃতজ্ঞ সেকেন্ড শিলিগুড়ি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কাছে। ভালো লাগছে, সকাল থেকে তো অনেকগুলো ছবি দেখলাম, বেশ কয়েকটা ভীষণ ভালো লাগলো। আমার মনে হয় যে একটা ফেস্টিভ্যাল একটি শিলিগুড়ির মতো জায়গাতে করা হচ্ছে, এটা একটা ভীষণ বড় পদক্ষেপ, এবং আগামী দিনে চাইবো যে ফেস্টিভ্যালটা অনেক বড় হোক, অনেক বাইরে থেকে আরও অনেক ছবি আসুক। যখন এসেছে দেখলাম যে ক্যানাডা থেকে, বাংলাদেশ থেকে অনেক ছবি এসেছে, তো আশা করবো যে আরও অনেক বড় হোক ফেস্টিভ্যালটা, আর সবাই অনেক ভালো ভালো কাজ করছে, আরও ভালো কাজ করছে। काफ़ी मूवीज़ देखा हूँ सुबह से ही यहाँ पर, मज़ा आ रहा है। और मेरा भी डेब्यू है, उसके लिए मैं सिलीगुड़ी से लाइक सभी कह रहे हैं कि बहुत ब्लेसिंग्स मिले, सबने ब्लेसिंग्स दिए, तो मेरा पहला मूवी आ रहा है, उसके लिए एक्साइटेड हूँ नेक्स्ट ईयर आने। 71 फिल्म को, जिसमें से 60 फिल्म को हम लोग आज यहाँ सारा दिन भर में स्क्रीनिंग करवाया। अभी हमारा प्राइज डिस्ट्रीब्यूशन है, यहाँ पे हम लोग अभी शॉर्ट फिल्म कैटेगरी में फर्स्ट सेकंड थर्ड प्राइज़ देंगे, जिसका कैश प्राइज़ भी है। और
और भी बहुत कैटेगरी है, जैसे म्यूजिक वीडियो कैटेगरी था, लेकिन म्यूजिक वीडियो कैटेगरी में क्या है कि 10 एंट्री जब तक नहीं होगा तब तक हम लोग प्राइज़ नहीं दे सकते हैं। मिनिमम 10 एंट्री कंपलसरी। तो यहाँ पे 3 एंट्री आया हुआ था, फिर भी हम लोग एक बेस्ट म्यूजिक वीडियो बोल के एक अवार्ड देंगे जिसमें कोई कैश प्राइज़ नहीं होगा। दूसरा परफॉर्मेंस अवार्ड जिसमें भी बेस्ट डायरेक्टर अवार्ड दिया जाएगा, और उसके साथ साथ परफॉर्मेंस अवार्ड में बेस्ट स्टोरी राइटर अवार्ड दिया जाएगा। एजुकेशनल शॉर्ट फिल्म आया हुआ है मेरे यहाँ, कम से कम 10 आया नहीं, इसलिए कैटेगरी में हम उसको कंप्लीट नहीं कर पाए। उसमें से 7 एंट्री हुआ था, उसमें से हम लोग बेस्ट एजुकेशनल डॉक्यूमेंट्री को प्राइज़ देंगे। ये कुल मिला के इतना सारा प्राइज़ यहाँ पे है, लेकिन कैश प्राइज़ जो है वो फर्स्ट सेकंड तक शॉर्ट फिल्म कैटेगरी में ही मिलेगा, बाकी सब में नहीं मिलेगा, क्योंकि मेरा क्राइटेरिया जो है वो फुलफिल नहीं कर पाया इसीलिए। तो अगला साल भी हम लोग करेंगे, इसी दिसंबर महीना में करेंगे। ये उम्मीद रखते हैं कि आप लोग हमारे साथ रहेंगे। जो फिल्म डाले हैं 1 जनवरी 2021 से फिर मेरा एंट्री ओपन हो जाएगा। आप लोग फिल्म डालिए, अच्छा लगेगा, आप लोग साथ देंगे, सब रहेगा अच्छा। नमस्कार। And gems, and we are having some of them here today to build this event. Good evening, ladies and gentlemen. मैं हूँ आपका होस्ट और दोस्त ऋषभराज चक्रवर्ती, welcoming you all. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি to the second International Short Film Festival organized by MKK Movies in association with GEM. First of all, we would like to thank our guests and to all those who are present out here. আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি for your heartiest presence in this COVID-19 pandemic. मैं आप लोगों का तहे दिल से शुक्रिया अदा करना चाहता हूँ कि आप लोगों ने इस समय भी हमारा साथ दिया और हमारे इस प्रोग्राम को और भी ज्यादा रंगीन बनाया। Also, I would like to thank our sponsors who have helped us a lot in conducting this program. अगर ये ना होते तो हमारा क्या होता कार्य? Anyways, jokes apart, let's thank our sponsors. Web Journal, Filmi Sansar, Mr. Sanjay Verma. Printing partner, Canvas, Mr. Samrat Dev. Travel partner, Himalaya Travel, Mr. Aditya Koltra. Biswas Foods and Travels, Mr. Shubham Biswas. IT partner, New Age IT Solution, Mr. Anand Parekh. And as well as he's the artist of our MKK Movies. Second partner, Royal Salogur Pojiko, Mr. Ujjwal Das. Powered by GC Construction, Mr. Ganesh Chauhan. Mechanical Electricals and Plumbing, Mr. Manish Mishra. Siliguri Sanjay Agency, Mr. Vimal Agarwal. And Prakash Lights, Mr. Prakash Agarwal. Once again, thanking all our sponsors. Without you guys, this program wouldn't have been possible. To call upon our festival director and president, Mr. Chandan Chakraborty and Mr. Vinod Kumar Shah, to come up in the stage for lighting the lamp.
কাজ করে। তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। এই কোভিড-19 সিচুয়েশনেও তাদের সবাই আমাদের এখানে আমার কাছে সাড়া দিয়ে এসছে। এর জন্য আমি তাদেরকে অশেষ আমাদের তো আর যারা আমাদেরকে স্পন্সর করেছে এই প্রোগ্রামটা তাদের ছাড়া তো সম্ভবই ছিল না করা। যেমন আমার ভাই সুমন আছে, উজ্জ্বল দাস, সরকারি, তারপরে সম্রাট, সঞ্জয় কুমার, অনিল অগ্রওয়ালজি, বিমল অগ্রওয়ালজি, অভিষেক, যারা আছে এত সহায়তা করেছে এই প্রোগ্রামটা করার জন্য তাদেরকে আমি প্রাণপণ তারপরে এবারে বলতে হয় যারা ছবি তো ছবি সম্বন্ধে বলি। গত বছর আমরা প্রথম বছর ছিল আমাদের গত বছর, তো খুব একটা ছবি আমরা সেরকম পাইনি। 40-50 ছবি গত বছর ছিল। এবছর মানে জানি না করোনার সাথে অভিশাপ বা অভিশাপের সাপ হয়েছে, তো করোনার প্রভাবে এবার আমাদের প্রচুর ছবি, প্রায় 130টা ছবি আমরা তৈরি করেছি। তার মধ্যে থেকে আমরা 71টা ছবিকে নমিনেশন দিয়েছিলাম। আজকে 7খানা ছবি আমরা স্ক্রিনিং করতে পেরেছি। জায়গা নেওয়া হলো, আমরা দুটো স্ক্রিন সমান আমাদের চালিয়েছি, চালিয়ে মোটামুটি 7খানা ছবি আমরা কমপ্লিট করেছি। খুব ভালো ভালো ছবি, কোনটা ছেড়ে কোনটাকে প্রাইজ দেবো মানে আমার তো চিন্তার বাইরেই ছিল। আমার মনে হয় যারা ছিলেন বা যারা চ্যানেলে ছিলেন তাদের খুব অসুবিধা হচ্ছে ছিলেন। তো তার মধ্যে এবার খুব ভালো লাগে, এবার হয়েছে এরকম আমাদের তো ক্যাটাগরি ওয়াইজ সমস্ত প্রাইজগুলো দেওয়া হয়। যেমন শর্ট ফিল্ম ক্যাটাগরি আছে, মিউজিক ভিডিও ক্যাটাগরি আছে, টেলিভিশন ডকুমেন্টারি ক্যাটাগরি আছে, তারপরে আপনার পারফরমেন্স ক্যাটাগরি অ্যাওয়ার্ড আছে, ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি অ্যাওয়ার্ড আছে। তো সেখানে এবার মিউজিক ভিডিও ক্যাটাগরিতে আমাদের একটা রুলস এন্ড রেগুলেশন আছে, সেটা হচ্ছে মিনিমাম 10টা এন্ট্রি না করলে আমরা সেটাকে কম্পিটিশন আমাদের ধরি না। মিনিমাম 10টা এন্ট্রি না, 2-3টা এন্ট্রি হলে তার মধ্যে কি কম্পিটিশন হয়। তবু এবার মিউজিক ভিডিওতে আমাদের 3খানা এন্ট্রি করেছিল, তার মধ্যে থেকে আমরা একটা বেস্ট পেয়েছি প্রাইজ। টেলিভিশন ডকুমেন্টারি সেকশনেও সেই একই অবস্থা, 10টা পয়েন্টে 7খানা পেয়েছিল। যারপর সেখান থেকেও বেঁচে আমরা একটা স্পেশাল প্রাইজ দিয়ে দেবো। আর বাকি শর্ট ফিল্ম ক্যাটাগরিতে অনেকগুলো ছবি করেছে, যার জন্য আমরা সেটার মধ্যে থেকে প্রাইজ আমরা দিব, ক্যাশ প্রাইজ যেটা আছে সেটা আমরা দেবো। আর টেলিভিশন গ্রাউন্ডেও প্রাইজ করেছে, সেখানেও আমরা একটা ফার্স্ট প্রাইজ দিই। তো এই হলো মানে সবার সাপোর্ট, যারা প্রচুর সাপোর্ট করেছে আমাদের এই প্রোগ্রামটা করার জন্য। এই ছবিগুলো মানে দেখার মতো, আমি হয়তো সময়ের অভাবে সবাইকে দেখাতে পারলাম না। তো আমাদের অফিসিয়াল পেজে ছবিগুলো আপলোড হয়, সবাই দেখে দেবে। সিম্বল ইন্টারন্যাশনাল শপিং ফেস্টিভ্যাল অফিসিয়াল পেজে আপনারা ছবিগুলো আপলোড দেখে এই বলে আমি তারপর সবথেকে বড় কথা যেটা না বললেই হয়, সেটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন। আমি এমপি নিউজের পার্টনার দাঁড়ানি, আর আমার সাথে যুক্ত আছে সিনিয়র কুমার স্যার, আমরা দুজনে মিলেই কাজ করি। কথা না বললেও খুব অন্যায় হবে। তো আমরা দুজনেই আছি যারা দুজনে এই প্রোগ্রামটা করি। তারপরে আমাদের দেশ যারা আছে, দেশ যারা আছে, দেশে আমার যারা আছে, তারা আজ দেখেন এখানে সত্যি খুব অদ্ভুত। উনি যে এসছেন মানে আমি প্রমাণই করতে পারছি না, আমরা প্রোগ্রামে এসেছি। আমাদের ডাক্তার এসেছেন প্রতি বছর, গত বছর উনি এসছেন এবং কথা দিয়েছেন উনি প্রতি বছরই সুস্থ থাকে, নিশ্চয়ই আসবেন আমাদের এখানে। অভিষেককেও আমি দায়িত্ব দিয়েছিলাম ছবিগুলো জাজমেন্ট করার জন্য, অভিষেকও সেটা করেছি। আমাদের কাশিয়াঙের জয় ভিডিও উনি এসছেন, সুজিতবাবু এসছেন, বাবুদা এসছেন, বান্ধবী এসছেন, কথা বলে আমি খুবই খুশি হয়েছি। বেশি কিছু করবো না, আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। আশা করি আপনারা ভালো লাগবে। একটু বসুন, করুন Raj Mas to come up on the stage and say a few words. Thank you to our young MC who has been running the show. And thank you to the organizers, especially Chandan and the entire team who has helped him to put together the second edition of the Short Film Festival, the International Short Film Festival. So this is something what is going to be a landmark for Siliguri in future, for North Bengal in future. So that would be a great, I think, initiative on behalf of all of you.
respected members of the film industry, all directors, actors, the production team. You rock. You rock because for so many long years you have not only nurtured the creativity of the entire world, but you have also helped to engage and employ so many people from across the society. So your contribution undoubtedly needs to be recognized, and we are so very happy that the organizers could put the short film section, at least to start with the short film section that could be put together for this competition. Second is, yes, the cinema lovers, the film lovers, without whom probably the industry wouldn't have come forward. It is because of the cinema lovers, the movie lovers, it is because of all of you that you have come forward, you have been a part of this, and several of you have sponsored a program of this sort that brings North Bengal to the map of cinema, which is again a great initiative. Thank you, all of you. Now, talking about North Bengal, we all have to understand that historically, this is probably the first landscape, the first geographical area where outdoor shooting had started. Other than Bombay and Kolkata, the two major cities which started filming in the country, the outdoor shooting started from Darjeeling, Kalimpong, Siliguri, tours and all these areas. If you remember, you go back to the best of the directors, best of the actors, best of the actresses, best of the producers, who name anyone from the international industry to the national industry to the regional industry and to the local industry. Every one of them had been a part of North Bengal in the past. So we have a glorious past. Unfortunately, we don't have a glorious present. For a very long time, there has not been any kind of interaction with the film industry of the country, with this region. There were political disturbances, there were problems over here, but there was an advantage that came up in between. And the advantage was, a local industry developed on its own. What would be said, because the entire region is so close to so many countries. We have, Bhutan, Nepal, Bangladesh. This is the gateway to the northeastern part of India, the 8 northeastern states. This is the gateway. Along with that, we are so close to Bihar. So unlike any other place in India, this is a place which is so closely related to such a versatile culture, to such a versatile landscape. So there was a need for an industry to develop over here. And if you all remember, only a few years ago when we had video awards and all these things, there were so many regional language, local language films that were being made. Films certainly in the Nepali language has been made, and it has taken a major step. We had directors like Ugen Chopin, who had internationally, got his films recognized, and also a lot of Nepali film directors who are so closely connected to Kathmandu area. We could have them over here who could take their films to the international level. In the similar way, we have Rajvanshi films. Rajvanshi films have already taken roots in North Bengal. Then, along with that, we have films in the Mesh language, in the Adivasi language. In each and every language, we have films. What is the advantage of these films? The advantage of these films is not only to highlight the local culture, but it also highlights the region. So now I would like to call upon Dr. S.K. Chaudhary, MD Gold Medalist, to come up on the stage and say a few words. Thank you very much. Ladies and gentlemen who are present here, good evening. I feel very privileged to present in the second International Siliguri Short Film Festival. And this is really very heartwarming, really very pleasant to see. In a short span of 1 year, this film festival has gone from a very small film festival to a bigger film festival. Last year there were only 30-40
entries this time. It's grown 3-4 times to 130 entries. So this is very enthusiastic. This is very hard work in fact. I congratulate organizers to be able to organize such a good film festival in this Corona period when everything is hard hit by financially and in other ways also. I wish that this film festival goes bigger and to an international level. Thank you. Mr. Sujit Go, film director, Kolkata, to come up the stage and say a few words. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি গেল বছর এসেছিলাম, মানে চন্দনদা আমাকে নিমন্ত্রণ করেছিলেন। তো আমি এখানে এসে মানে যেভাবে চন্দনদা যে প্রক্রিয়াতে বা যেভাবে এই ফেস্টিভ্যালটা অর্গানাইজ করেন এবং এবছরও যেভাবে করেছেন তা শুধু মানে আমি এই জন্য এত খুশি হয়েছি বলবো। আর এটা সত্যি বড় প্রশংসনীয় ব্যাপার যে চন্দনদা আর বিনোদবাবু যেভাবে এগুলো ফেস্টিভ্যাল অর্গানাইজ করে আপনাদের সামনে উপস্থিত করেছেন সেটাকে মানে সত্যি প্রশংসনীয় ব্যাপার। এবারে আমি আর বেশি সময় নষ্ট করতে চাই না। আপনারা যারা চন্দনদার সহকর্মী এবং যারা পেছনে থেকে ওনাকে উৎসাহ দিয়েছেন তাদের আমি অনেক ধন্যবাদ জানাই এবং যারা আজকে এসেছেন এখানে তাদেরও আমার ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি চাই যে চন্দনদা প্রত্যেক বছরই যেন এই ফেস্টিভ্যাল করতে পারেন এবং তার উন্নতি তার যাতে বৃদ্ধি লাভ করে এবং আশা করি পুরো আমাদের এই দেশে চন্দনদার এই ফেস্টিভ্যাল যেন নাম করতে পারে এই আশা করে শেষ করছি। धन्यवाद। सभी को मेरा नमस्कार। सरोज मिश्रा नाम है मेरा और पिछले 25 सालों से करीब मैं बॉलीवुड में एज ए राइटर एज ए डायरेक्टर काम कर रहा हूँ। 15 साल पहले करीब मेरा इधर आना हुआ था सिलीगुड़ी और 15 साल के बाद आज फिर आना हुआ इस धरती पर। और जैसा कि बॉलीवुड में कहा जाता है कि ये क्षेत्र पूरा स्वर्ग है, फिल्म वालों के लिए तो स्वर्ग है। तो एक हमें एक माध्यम बना चंदन चक्रवर्ती जी और विनोद जी के प्रयासों से कि इधर आना भी हुआ हमारा और कुछ भविष्य की योजनाएं हमने बनाई जो आने वाले समय में फरवरी मार्च तक हम लोग इसको मूर्त रूप देंगे, मतलब प्रैक्टिकल वे में हम आएंगे। फिलहाल तो बहुत धन्यवाद दूंगा मैं यहाँ के आयोजकों को, क्योंकि फिल्म इंडस्ट्री के साथ साथ पूरा देश पूरा विश्व घरों में बैठा था कोरोना महामारी की वजह से। और इस तरह के आयोजन होने का मतलब है कि हम फिर से दोबारा पटरी पर वापस आ रहे हैं, हम हिम्मत जुटा रहे हैं कि फिर हम पहले जैसे हो रहे हैं। ये इंडिकेशन है, ये संकेत है, सिनेमा हॉल खुलने वाले हैं धीरे धीरे और आने वाले समय में शायद हम लोग फरवरी मार्च तक फिर अपने रूटीन में आ जाएंगे। ये एक बहुत बड़ी बुरे स्वप्न की तरह से दुनिया गुजरी इस बीच में पिछले लगभग 1 सालों में, जो हमने कभी कल्पना भी नहीं की थी, सिर्फ हॉलीवुड की फिल्मों में देखा है। तो इस दुनिया में कुछ भी संभव नहीं है, फिर भी इंसान हर तरह से जीता है। हम लोगों ने हिम्मत से काम लिया और आज फिर से वापस आ रहे हैं। शॉर्ट फिल्म तो मैंने नहीं बनाई, मेरी कुछ फिल्में हैं, सपोज गांधीगिरी, ब्लैक स्टोरी, महतपुर 0 किलोमीटर, लफंगे नवाब और अभी मेरी 2 अपकमिंग फिल्में हैं जो कोविड वजह से नहीं आ पाई थी। एक है काशीपुर श्रीनगर और रिसेंट मैंने भी स्वर्गीय सुशांत सिंह पर एक बायोपिक बनाई है, फिल्म का नाम है शशांक। ये दोनों फिल्में मेरी 1-2 महीने के अंदर पर ही आने वाली है। शॉर्ट फिल्म एक ऐसा माध्यम है जो मुझे लगता है कि बड़ी फिल्म से भी कठिन, क्योंकि बहुत कम समय में अपनी बहुत बड़ी बात कम शब्दों में जैसे कहना होता है वैसी ही चीज होती है। तो शॉर्ट फिल्म को लेकर के जिस तरह का फेस्टिवल करना, ये अपने आप में ऐसी सोच को बढ़ावा देना है जो
अपने आप में बहुत बड़ी सोच होती है, लेकिन उनको कहा जाता है शॉर्ट फिल्म। तो मैं भी कोशिश करूंगा कि आने वाले समय में खुद भी एक कोई शॉर्ट फिल्म बनाऊं अच्छी सी। और धन्यवाद सबका, आप लोग यहाँ आए, हौसला अफजाई किया। और इन फ्यूचर क्षेत्रीय कलाकारों को लेकर और बॉलीवुड को लेकर मैं कुछ यहाँ पर आगे प्लान आउट कर रहा हूँ। कोई अच्छी फिल्म हम लोग इस क्षेत्र में बनाएंगे, ताकि लोकल से वोकल की जो बात मोदी जी ने कही है, तो मैं इसको बॉलीवुड से यहाँ के स्थानीय कलाकारों को भी कनेक्ट करूँ। धन्यवाद, नमस्कार। নমস্কার। আমার পূর্ববর্তী বক্তারা যা বলেছেন এরপর আমার বলার কিছু নেই। আমি শুধু একটাই বলবো, চন্দনদা আর বিনোদবাবু এই যে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আর এই শিলিগুড়ি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল একদিন যেন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। আর তাদের উদ্যোক্তা চন্দন চক্রবর্তী, বিনোদ শাহ, আমি তরফ থেকে শুভেচ্ছা থাকলো, ভালোবাসা থাকলো। নমস্কার। Abhishek Roy, film critics, Siliguri, to come up in the stage and enlighten us. I'm really elated and elated also to bestow this honor upon me to judge the films which we have got in the category which is titled as educational documentary. We have received 7 films there, and all are equally good. And I have chosen a film which will be declared just a few minutes later. দুটো জিনিস আমি বলি যে ডিসেম্বর মাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই মাসটি হচ্ছে সিনেমার জন্মদিন। 28শে ডিসেম্বর 1885 এই দিনটিতে প্রথম যে ছবি সেটি একটি শর্ট ফিল্ম ছিল। বলা হয় যে when film actually started it was short only. আমরা শর্ট ফিল্ম দিয়ে শুরু করেছি। 1885 থেকে 1907 অবধি লুমিয়ার ব্রাদার্স ছোট ছোট ছবি দেখিয়েছেন। তার প্রথম ছবিটা 28শে ডিসেম্বর দেখানো হয়েছিল প্যারিস শহরে, মানে প্যারিসে। সুতরাং এই ডিসেম্বর মাসটা সিনেমার জন্মদিন। সেই জন্মদিনে আমরা এই ছোট ছবির উৎসব বা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আজকে আমরা এখানে উদযাপন করছি সেটি। আর দ্বিতীয় একটি কথা বলি যে পৃথিবীর যে লার্জেস্ট শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল right now in the world is Tropfest, which was started in Australia in 1993. আজকে এটা একটি গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। আপনারা ইউটিউবে দেখবেন যে এদের বিভিন্ন ছবিগুলি ইউটিউবে দেওয়া আছে। Tropfest, the largest short film festival in the world right now. তা আমার দৃঢ় বিশ্বাস যে আমরাও একদিন যেটা শুরু করেছিলাম জলপাইগুড়ি শহরে নর্থ বেঙ্গল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু করেছিলাম 2008 সালে, যে এখানকার রিজিয়নাল ছবিকে আমরা উৎসাহিত করব রাজবংশী, সাদ্রি, সূর্যাপুরী ইত্যাদি ভাষায়। সেই একই সূত্র ধরে, একই পথ ধরে চন্দনদা এবং বিনোদদার এই প্রচেষ্টা, যেটা দ্বিতীয় বছর এটি, এই 2020 সাল। আমি আশা করব এই ফেস্টিভ্যালটি একদিন টপ ফেস্টের মতো একটা গ্লোবাল ইভেন্ট হয়ে উঠবে। এই বলে আরেকবার ধন্যবাদ জানিয়ে সবাইকে, আপনারা যারা এসেছেন এই কঠিন সময়ে, ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আমার বক্তব্য। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আজকে শিলিগুড়ি অলমোস্ট বলতে পারেন আমার সেকেন্ড বাড়ি। আমার এই নিয়ে আমি 20 বার এখানে এসেছি। তো নিজের বাড়ির পর, মামার বাড়ির পর যদি সব থেকে বেশি কোথাও ঘুরে থাকি সেটা শিলিগুড়িতে। তো খুব আফসোস হচ্ছে আমার, এবং চন্দনদার সাথে কেন 1 বছর আগে আলাপ হলো না। তাহলে গত বছর যে ফার্স্ট ফিল্ম ফেস্টিভ্যালে আমার খুব আফসোস যে আমি কেন আসতে পারিনি। কারণ দেখুন, সবার মনেই তো থাকে একটা রেভলিউশন আনবো, নতুন কিছু তৈরি করবো। তো যে প্রথম বছর যে জন্মটা, সেটা আমার দেখার খুব ইচ্ছা বাকি থেকে গেল। তো সেকেন্ড বার যে আসতে পেরেছি ভীষণ ভালো লাগলো। অনেক ভালো ভালো ছবি দেখলাম,
এবং সবাইকে একটাই কথা বলবো, আমি যদিও এই সমস্ত মানুষদের কাছে খুবই বয়সেও ছোট, জ্ঞানও তো একেবারে ডিম আমি সবে, তাও যেটুকু আমি বুঝেছি বা নিজে যেটা রিয়েলাইজ করেছি যে আমার ফ্যামিলিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি প্রথম। তো সকলকে একটাই কথা বলবো যে বাড়ির বাচ্চাদের, নিজেদের ছেলে মেয়েদের এইটা কোনোদিনও শেখাবেন না যে ইনসিকিউর জায়গা যাবে না, চাকরি করো, একেবারেই না। যার যেটা উৎসাহ তাকে সেটা করতে দিন, কারণ এন্ড অফ দ্য ডে তখন না খারাপ লাগে যে বাবা মা কেন উৎসাহ দিল না, বাবা মা যদি একবার বলতো দিয়ে এগিয়ে যা হয়তো কিছু করতে পারতাম। তো যদি না পারি সেটা ভাগ্য বা সেটা চেষ্টার অভাব, কিন্তু সকলকে বলবো যে এগিয়ে যান, এগিয়ে যেতে কোনো বাধা নেই, কিন্তু পিছিয়ে থাকবে না। যেমন চন্দনদা যেটা শুরু করেছে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, তো এই ইনিশিয়াল স্টেজটা আজকে এখানে উনি শুরু করেছিলেন বলে বহু মানুষ এর সূত্রে কিন্তু তারাও এগিয়ে আসতে পেরেছে। তাই সকলকে একটা কথা বলবো যে নতুন কিছু শুরু করুন, ভুল হবে, বাধা আসবে, বাট নতুন কিছু একটা শুরু হবে যত। এবং এইভাবে সবসময় বলবো যে মা কাকিমাদের শুধু সিরিয়ালের মধ্যে প্লিজ ঢুকে থাকবেন না, ওই বউয়ে বউয়ে মারামারি, বিষ খাওয়া খাই এসব দেখার থেকে ক্রিয়েটিভ কিছু দেখুন। নিজের ছেলে মেয়েরা যদি ঘরে যায় পারে মোবাইলে রেকর্ড করে আপলোড করে দিন। এখন সোশ্যাল মিডিয়া মানে এর থেকে বড় অস্ত্র কিছু নেই যাতে আমরা 1 মিনিটের মধ্যে কোটি কোটি মানুষের কাছে পৌঁছাতে পারি। তো যার জন্য টিভি সিরিয়াল থেকে একটু বেরোন, সেগুলো তো অবশ্যই আছে দেখবেন। আর বড় ছবি প্রায় বিলুপ্ত, প্রায় আমরা ছবি করি তো খুব খারাপ লাগে। অনেকে বলে যে আমাদের ছবি দেখার সময় হয় না, আমরা সিরিয়াল দেখি। তো আমাদের খুব খারাপ লাগে যারা ছবি করি, কারণ আমরা অনেক খেটে করি। তো সিরিয়ালে একটা সেটের মধ্যে আমরা ছবি করতে গেলে অনেক খাটি। তো যখন কেউ বলে না যে আমরা দেখি না, খুব খারাপ লাগে। তো ওই জন্য বলবো যে সবাই দেখুন, সবাইকে এনকারেজ করুন। আর শর্ট ফিল্ম ফেস্টিভ্যালটা যাতে অনেক বড় হয়, মানে সিনেমার অত বড় পর্দা না হলেও টিভির পরে এই বড় পর্দাটা দেখে খুব ভালো লাগলো। তো সবাই প্লিজ সাপোর্ট করবেন, আরো অনেক অনেক বড় হোক এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। আর চন্দনদাকে রিকোয়েস্ট প্রত্যেক বছর যেন আমি আসতে পারি, কারণ এই দেখো তাকাচ্ছে না এদিকে, চন্দনদা প্রত্যেক বছর যেন আসতে পারি। খুব ভালো লাগলো, এত গুণী মানুষদের সাথে একসাথে বসতে পারলাম, আমার কাছে এটা পরম পাওয়া। হয়তো নর্মাল চাকরি করলে বা পড়াশোনা করলে হয়তো এই সুযোগটা পেতাম না। তো থ্যাঙ্কস টু মাই মম যে আমাকে বলেছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাবে, যাও, পুরো দুনিয়া তোমার অপোজিটে চলে যায়, আমি তোমার সাথে আছি। তো লাভ ইউ মা, থ্যাংক ইউ। Both will do the honors, and the Best Director Award goes to Mr. Badal Sarkar for the film Ma Tumi and Amar Kalpana.
film Postmortem. So the films, those who have got the nomination certificate, I'll request them all to come up in the stage for a quick photo session. The film Stitch, directed by Asia Zohar. Please give a big round of applause. They are not present here, but you can please. The second position holding film is The Living Idol, directed by Ramana. Please give a big round of applause. And our winners with the film holding first position is Joker, directed by Prashant Viravali. Please give a big round of applause for them. So with this, we come to the conclusion of the program. I, your host, Rishabh Chakraborty, bid you all a farewell and a Merry Christmas and a Happy New Year in advance. Everyone, stay happy and stay safe.